ওয়েলকাম বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 আপার প্রাইমারি থেকে জরুরি সংবাদ আপডেট উঠে আসছে। আপনারা কিন্তু থাম্বনেলটা দেখে হয়তো বুঝে গিয়েছেন। অবশ্যই উল্লেখ করছি 1241 - 1177 ইজ ইকুয়াল টু 64 ইজ ইকুয়াল টু 61 প্লাস 3। বেশ কিছু ইম্পর্টেন্ট খবর আপডেট অবশ্যই ওয়েটিং বন্ধুদের তরফ থেকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন, তবেই কিন্তু বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন আমরা মূল বিষয় চলে যাচ্ছি। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা জেনে গিয়েছি 1177 ভ্যাকেন্সি আইডেন্টিফাইড। এটা একটা ভালো বিষয়। তো ঠিক আছে, 64 থাকছে, তাদের ক্ষেত্রে দুশ্চিন্তার কোনো জায়গা নেই। তো ইতিমধ্যেই যে 3 আদার্স এই বিষয়টিকে কেন্দ্র করে এবং 61 অ্যাডভোকেট ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা ইতিমধ্যেই কিন্তু ওয়েটিং বন্ধুরা দিয়ে দিয়েছেন, কারণ তারা বিভিন্ন ক্ষেত্রে তথ্য সংগ্রহের জন্য এবং খবরাখবর নেওয়ার জন্য কিন্তু পৌঁছে গিয়েছিলেন এবং সেখান থেকে সেই সূত্র ধরে বার্তা উঠে আসছে। 3 আদার্সের ক্ষেত্রে নন জয়নিং থেকে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। 61 অ্যাডভোকেট ক্ষেত্রে নন জয়নিং দিয়ে এতগুলো সিট পূরণ করা কার্যত প্রায় বলা যেতে পারে অসম্ভব একটা জায়গা। কিন্তু সেক্ষেত্রে মহামান্য কোর্টের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 11 নম্বর কোর্টের অবজারভেশনে যেহেতু বিষয়টা হচ্ছে, আগামী 22 জুনের দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে এবং সেখান থেকেই কোর্টের অবজারভেশনে কী হয় না হয় সেটাই এখন দেখার বিষয় এবং কী সাবমিট হচ্ছে সেইগুলো কিন্তু দেখার বিষয়। তো লক্ষ্য রাখতে হবে যে 61-এর ক্ষেত্রে ওয়েটিং বন্ধুরা কিন্তু শেষ পর্যন্ত লড়বেন, দুশ্চিন্তার কোনো জায়গা নেই। যাবতীয় বিষয়টি যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অবজারভেশন তত্ত্বাবধান পর্যবেক্ষণে হচ্ছে, তাই সকলের জন্যই কিন্তু ভালো খবর উঠে আসবে। ভালো থাকবেন, ধন্যবাদ।